রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তোমাদেরকে জানাই দিলাম। তো বিগত 5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলেই তোমরা বুঝতে পারবা যে এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে বাংলা অংশে প্রশ্ন আসবে বা কেমন প্রশ্ন আসবে। তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিগত 5 বছরের বাংলা প্রশ্ন অ্যানালাইসিস, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এইবার অর্থাৎ 26-27 শিক্ষাবর্ষে কেমন প্রশ্ন আসতে পারে তোমরাই ধারণা পাবা। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ টপিক ভিত্তিক 5 বছরের রাবির এই ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস, কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসছে। তো এখানে দেখো গদ্য অংশ থেকে অর্থাৎ গল্প প্রবন্ধ এইগুলা থেকে 25-26 শিক্ষাবর্ষে প্রশ্ন আসছে 4টা, 24-25 আসছে 1টা, 23-24 আসছে 6টা প্রশ্ন। দেখো 22-23 আসছে 4টা, 21-22 আসছে 2টা। অর্থাৎ মাথায় রাখতে হবে যে তোমার গদ্য অংশ থেকে অ্যাভারেজে 3 থেকে 4টা প্রশ্ন আসবেই, পরীক্ষাতে আসবেই। এবারও পদ্য অংশ থেকে অর্থাৎ কবিতা অংশ থেকে, কবিতার কোন লাইন, কবিতার কোন চরিত্র, এইগুলোর থেকে দেখো 25-26 আসছে 4টা প্রশ্ন, 24-25 4টা, 23-24 4টা, 3টা আসছে, 22-23 3টা, 21-22 2টা প্রশ্ন আসছে। উপন্যাস থেকে দেখো আসে নাই, উপন্যাসের কাহিনীর থেকে 25-26, 24-25 আসে নাই, 23-24 আসছে 2টা, 22-23 আসছে 1টা, 20-21 আসছে কয়টা, 1টা। তো তোমাদের এটা মাথায় রাখতে হবে যে উপন্যাসের কাহিনী থেকে এবারও প্রশ্ন আসতে পারে, যেহেতু বিগত 2 বছরে আসে নাই প্রশ্ন, তো কাহিনী থেকে প্রশ্ন আসবে এবার। নাটক, নাটক থেকে বিগত বছরে আসে নাই, নাটক থেকে বিগত বছরে আসে নাই, কিন্তু দেখো তার আগের বছর একটা আসছে নাটকের কাহিনীর থেকে, তার আগের বছরে আসে নাই, এখানে একটা আসছে 22-23, 21-22, অর্থাৎ এবার আসার সম্ভাবনা আছে নাটক থেকে, নাটকের কাহিনী দৃশ্য অঙ্ক থেকে এবার সম্ভাবনা আছে নাটকের প্রশ্ন আসার। কবি ও লেখক পরিচিতি, আমাদের কবি পরিচিতি থাকে না, সাহিত্য পাঠ বইয়ে কবি পরিচিতি আছে, সেই কবি পরিচিতি তোমাদের যারা তোমাদের কাছে সাহিত্য তৈরি বইটা আমাদের অর্ডার করছো, সাহিত্য তৈরি বইয়ে কিন্তু 1 পৃষ্ঠার মধ্যে কবি পরিচিতি আছে। তো কবি পরিচিতি যদি পড়ো, দেখো কবি পরিচিতি থেকে রাবিতে বারবার প্রশ্ন আসে, তোমাদের যে কয়টা কবি সাহিত্যিক আছে এদের জীবনী, জন্ম, মৃত্যু, ছদ্মনাম, উপাধি যা কিছু আছে এইটার থেকে ওভারঅলে কয়টা প্রশ্ন আসে দেখো, 2টা আসছে 25-26, তার আগে আসছে 5টা, তার 23-24 আসছে 1টা, বিগত 2 বছর আসে নাই। তো এবার আসার সম্ভাবনা আছে, কারণ এই বিগত 3 বছর ধরে প্রশ্ন আসছে, এবারও আসবে। সাহিত্য অর্থাৎ পাঠ পরিচিতি আছে না তোমাদের বইয়ে, কোন কবির কোন পত্রিকা থেকে প্রকাশ করছে, প্রথম সংখ্যা কোথায় প্রকাশিত হয়েছে, কোন সংখ্যায় প্রকাশিত হয়েছে, বাংলা কত সালে, ইংরেজি কত সালে। তো এই পাঠ পরিচিতি থেকে দেখো বিগত বছরে 2টা প্রশ্ন আছে, তার আগের বছরে আসে নাই, 24-25, 23-24 আসছে 2টা, 22-23 আসে নাই, 21-22 আসছে 1টা। তো এবারে আসার সম্ভাবনা আছে। তো টপিকগুলো একটু ভালোভাবে অ্যানালিসিস করা হচ্ছে। ধ্বনীয় বর্ণ, প্রতি বছর ধ্বনীয় বর্ণ থেকে 1 থেকে 2টো প্রশ্ন আসে। রাবির জন্য ধ্বনীয় বর্ণ ফরজ, ধ্বনীয় বর্ণ ব্যাকরণের টপিক, এইটা খুব ভালোভাবে মাথায় রাখো। ওকে, আমরা এই দিকে একটু যাই। এবার দেখি শুদ্ধিকরণ, শুদ্ধিকরণটা কি। শুদ্ধিকরণ থেকে দেখো তোমাদের জন্য শুদ্ধিকরণ বলা হচ্ছে রাবির জন্য শুদ্ধিকরণ ফরজে আইন, বিগত 5 বছরে 1টা থেকে 2টা প্রশ্ন শুদ্ধিকরণ থেকে মাস্ট থাকে, তো এইটা খুব ভালোভাবে পড়বা। সন্ধি, সন্ধিও তোমাদের জন্য ফরজে আইন, যেটা যদি না পড়ো তাহলে তোমার পাপ হবে, বুঝছো। দেখো প্রতি বছর সন্ধির থেকে 5টা প্রশ্ন আসছে, এবছর একটা বছর আবার 2টাই আসছে সন্ধির থেকে, ঠিক আছে। তো সন্ধি খুব ভালোভাবে পড়বা। সমাস, সমাজ দেখো 25-26 একটা আসছে, 24-25 3টা আসছে, 23-24 একটা আসছে, 22-23 একটা আসছে, 21-22 আসে নাই। তো সমাজ থেকেও প্রশ্ন থাকবে বাবা। ব্যাকরণের যে টপিকগুলো বলতেছি খুবই ভালোভাবে মনোযোগ দাও, এইভাবে তোমাদের হয়তো আর কেউ দেখাবে না, একটু ভালোভাবে দেখো, এখান থেকে তোমাদের পরীক্ষাতে খুবই ভালোভাবে কাজে লাগবে। বিপরীত শব্দ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, প্রতি বছর 1টা 2টা করে আসে, বিপরীত শব্দটা পড়বা। বাগধারা থেকে প্রশ্ন আসে, দেখো বাগধারা থেকে টানা 5 বছরে বাগধারা থেকে প্রশ্ন আসছে। এই বাগধারার প্রশ্নগুলো আসে কোথায় থেকে, বাগধারার প্রশ্নগুলো আসে তোমাদের বিগত বছরের বিসিএস বোর্ড প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিপিট হয়, রাবির 40% প্রশ্ন রিপিট হয়। সমর্থক শব্দ দেখো 1টা 2টা প্রশ্ন থাকে 5 বছরের মধ্যে, দেখো 5 বছরেই আসতেছে, দেখো 1টা বা 2টা প্রশ্ন থাকবে সমর্থক শব্দ থেকে। এক কথায় প্রকাশ গত বছর আসে নাই, তার আগের বার 2টা, তার আগের বার 2টা, তার আগে 1টা, তার আগে 1টা, সমর্থক শব্দ থেকে এইবারও 1টা বা 2টা প্রশ্ন আসবেই। কারক বিভক্তি, কারক বিভক্তি ফরজে আইন পড়া তোমাদের জন্য, দেখো 5 বছরে কারক বিভক্তির থেকে প্রশ্ন আসছে, তার মানে কারক খুবই ভালোভাবে পড়তে হবে। এখন পর্যন্ত তোমরা কারকের যারা ক্লাস করো নাই, আমার কারকের ক্লাসটা করে নিও। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অর্থাৎ মানবিক বিভাগের জন্য তোমরা আছো, তোমাদের জন্য কি ওয়ান অ্যান্ড অল, মানে কি অল ইন ওয়ান কোর্সে ভর্তি চলছে, মানে একটা কোর্সের মধ্যে সবগুলো পাবা। তো ডাইনামাইট ব্যাচে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে, তোমরা দ্রুত ভর্তি হও। আর এই পাশে দেখো
প্রকৃতি ও প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় থেকে প্রতি বছর একটা দুটো প্রশ্ন থাকে, 25-26-এও আসছে, 24-25-এও আসছে, 22-23-এও, 21-22-এও আসছে। তো প্রকৃতি প্রত্যয় খুব ভালোভাবে পড়বা। বাক্য থেকে দুইটা প্রশ্ন আসছে বিগত বছরে, তার আগের বার থেকে বাদ গেছে এবং টানা 4 বছরই আসছে। তো বাক্যটাও ভালোভাবে পড়বা, শব্দ থেকে পড়বা, শব্দ ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ বিগত 3 বছরে আসছে। ব্যাকরণিক শব্দ শ্রেণী বিগত 2 বছর আসে না, কিন্তু 23-24 একটা আসছে, 22-23-এ 4টা আসছে। কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এইটা ভালোভাবে পড়বা। উপসর্গ দেখো 25-26-এ আসছে একটা, 24-25-এ একটা, 2 বছর আসে নাই, অর্থাৎ এবারও আসবে। পারিভাষিক শব্দ বিগত 2 বছর আসে নাই, 1 বছর গ্যাপ দিয়ে আসে। তো এই দেখো 2 বছর আসে নাই, 2 বছর আসে নাই, এবার আসবে পারিভাষিক শব্দ থেকে মাস্ট। পদাশ্রিত নির্দেশক থেকে 4 বছর আগে একটা প্রশ্ন আসছে, দেখতে পারো, টপিকটা পড়তে পারো। বসন থেকে আল্লাহর রহমতে টানা 5 বছর কোনো প্রশ্ন আসে নাই, তারপরেও পড়তে হবে, কারণ হেলিকপ্টার মিলন সেটা বলেছেন। সংখ্যাবাচক শব্দ থেকে টানা 3 বছর প্রশ্ন আসে নাই, এবার আসার সম্ভাবনা অনেক আছে। একটা দুইটা প্রশ্ন সংখ্যাবাচক শব্দ, ছোট একটা টপিক, এখান থেকে সংখ্যাবাচক শব্দটা ভালোভাবে পড়ে নিবা। পুরুষ স্ত্রীবাচক শব্দ থেকে টানা 4 বছর প্রশ্ন আসে নাই, 4 বছর আগে 2টা প্রশ্ন আসছে। পারিভাষিক শব্দ থেকে রিসেন্ট একটা আসছে, টানা 4 বছর আসে নাই, এবার আসার সম্ভাবনা আছে আবার নাই। পইরো, একটু ভালোভাবে পইরো থাও। ক্রিয়ার কাল বা ভাব থেকে মাঝখানে একটা প্রশ্ন আসছে, এখান থেকে গুরুত্বপূর্ণ না। ধ্বনি পরিবর্তন থেকে বিগত 4 বছরের দিকে আসে নাই, একটা রিসেন্ট আসছে। উচ্চারণের সূত্র থেকে একটা আসছে। তো এই ছিল এই টপিকগুলো। যদি তোমরা ভালোভাবে, তোমাদের তো বলে দিলাম যে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন আসে, আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে কোনগুলো তোমাকে পড়তে হবে, কোনগুলো তোমাকে বাদ দিতে হবে। তো রাবির জন্য প্রস্তুতি গুছাই নেওয়ার জন্য এই টপিকগুলো ভালোভাবে পড়ো। আশা করি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে বাংলা অংশে তোমার প্রস্তুতি বা পরীক্ষার ফল খুবই ভালো হবে। ধন্যবাদ।